রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে কদিন আগে মঞ্চস্থ হয়েছে কথা সাহিত্যিক শাহাদুজ্জামানের গল্প অবলম্বনে নাটক মহাশূন্যে সাইকেল। নাট্যদল অনুস্বর প্রযোজিত এই নাটকটি নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। মানুষের ভেতরে দ্বন্দ্ব, ভয় আর সৃজনশীল টানাপোড়েনকে মঞ্চ ভাষায় তুলে ধরে নাটকটি, যা দর্শকদের কাছে হয়ে ওঠে এক অন্তর্মুখী মঞ্চ অভিজ্ঞতা। কথা সাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা গল্পে মহাশূন্যে সাইকেল মঞ্চনাটকের গল্পে উঠে আসে এক মানুষের ভেতরের দুই সত্তার দ্বন্দ্ব। একই চরিত্রের ভেতর চলতে থাকা আত্মসংঘাত, ভয় আর উপলব্ধির যাত্রা। নাটকের মূল উপজীব্য বাস্তব সময়ের ব্যস্ত শহুরে মানুষের অন্তর্গত টানাপোড়েন, যা ধীরে ধীরে দর্শকদের নিয়ে যায় এক গভীর মানসিক পরিসরে। আমার কাছে দারুণ লেগেছে। আমার কাছে মনে হয় যে এই ধরনের নাটক আরও হওয়া উচিত, মানে আমাদের অনুভূতিগুলো আরও একটু জাগিয়ে তোলা এবং নিজেদেরকে বাস্তবের সাথে মিলিয়ে একটু নিজেকে আবারও ফিরে দেখা। মনে হলো নিজেকে আবার ফিরে দেখলাম আর কি। নাট্যদল অনুস্বরের প্রযোজনায় মহাশূন্যে সাইকেল মঞ্চনাটকটির নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। এই যে আমরা নাগরিক জীবন যাপন করি, সেই নাগরিক জীবন যাপন প্রক্রিয়া আমাদেরকে যে বিচ্ছিন্নতার মধ্যে ফেলে দেয়, এমনকি পরিবার থেকে আমাদের বিচ্ছিন্ন করে দেয় কিভাবে, সেটি একজন মানুষের ভেতরে কি প্রতিক্রিয়া তৈরি করে, তার মনোজগতে কি বাস করে, সেই বিষয়টা নিয়ে এটাই উপজীব্য এই নাটকটার। এটি আসলে একটু বড় আয়োজনের টেকনিক্যালি, সেই জন্য আমরা এটা এককালীন আয়োজন করি। গত বছর আমরা এটা প্রথম করেছি এককালীন আয়োজন, এটা আমাদের দ্বিতীয় এককালীন আয়োজন। মঞ্চনাটকটির ভিন্নধর্মী গল্পে অভিনয় করতে পেরে বেশ আনন্দিত ছিলেন শিল্পীরা। চেষ্টা করেছি, জানি না কতটুকু ভালো করেছি, আমার দর্শকরা সেটা ভালো বলতে পারবে। নাটকের মূল জিনিসটা তো আসলে অভিনয়টাকে যদি ঠিকঠাকভাবে করা যায়, হয়তো দর্শক কোনো না কোনোভাবে সেটা রিলেট করবে, হয়তো সেটা ভালো লাগার জায়গাটা তৈরি করবে। মঞ্চে নাটকটিতে অভিনয় করেছেন SR সম্পদ, মোহাম্মদ বাড়ি, প্রশান্ত হালদার, নুরুজ্জামান সরকার সহ আরো অনেকে। সঙ্গীতা ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।